এই যে এখানে বানিয়ে নিলাম চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল আর হলো আলু পটল ভাজা। কেন কি যাবো জন্য না তাড়াহুড়া করে। আর আজকে তো গণেশ পূজা, নিরামিষ খাওয়া। আর পুজো বাড়িতেও যাবো, বার পুজো আছে, কীর্তন আছে, নিরামিষ তো খেতেই হবে। আর কি করব, এই ভাত করলাম আর চাল কুমড়ো দিয়ে ডাল করলাম আর আলু পটল ভাজা করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আর আজকে তো গণেশ চতুর্থী, তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। তো গণপতি সবাইকে যেন ভালো রাখে, গণপতি বাপ্পা আমাদেরকেও যেন ভালো রাখে, তোমাদের সবাইকে যেন ভালো রাখে। তো এইটাই কামনা করব। আর এখন বাজছে 1:30, সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, কাজ টাজ করলাম, তারপরে বাজারে গেলাম, লাড্ডু নিয়ে আসলাম, ফুল নিয়ে আসলাম। বাড়িতে তো আমার সিংহাসনে ছোট্ট পিতলের গণেশ আছে, ওটাকে একটু পুজো করলাম স্নান টান করিয়ে করে। তারপরে এখন যাব ভাইয়ের বাড়িতে, মেয়ে আর আমি। ওখানে পুজো আছে, বার পুজো, আর কি বলে তোমার কীর্তন করবে, কীর্তন দিবে। তো ওই জন্য ডেকেছে, তো এখন যাব। রোদ্র তো প্রচুর প্রচুর গরম, বাইরে বার হওয়া মানে সব ভিজে যাওয়া কাপড় এরকম। তো এক সেট পরে যাচ্ছি, এক সেট নিয়ে যাচ্ছি, সেই জন্য ওইখানে গিয়ে সমান হলে ওইটা পরবো। তো ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো আর গণপতির দিনে সবাই আনন্দ করো। আগে তো আমরা যখন ইয়েতে ছিলাম হায়দ্রাবাদে, ওখানে তো 10 দিন ধরে গণপতি পূজা হতো। আমাদের যেমন বাঙালিতে দুর্গাপূজা হয়, আনন্দ হয়, ওখানে 10 দিন ধরে একদম ঘরে ঘরে, বাজারে, সবখানে গণপতি বসতো আর খুবই ভালো লাগতো। সেই দিনগুলো মিস করছি এখন। আর খুবই ভালো লাগতো। আর লাস্টের দিনে খাওয়া দাওয়া হতো, তারপরে 10 দিন ধরে আরতি, পুজো, ভোগ দেওয়া, প্রসাদ খাওয়া, এত ভালো লাগতো না। খুবই মিস করছি হায়দ্রাবাদের সেই গণপতির দিনগুলো। কি করব, আখিরকার বাঙালি আপনা জায়গা তো আনাই হ্যাঁ তাই না? এতদিন ছিলাম, 20 বছর ছিলাম ওখানে, ওই জন্য ওখানকার মায়াটা বেশ ভালোই আছে আর কি। এখানে এসে তো এখন ওই দুর্গাপূজার সময় কখনো গরম কখনো বৃষ্টি, সেমন ভাবে ঘোরা হয় না। আর ওখানে সবাই ছিল, বাচ্চা কাচ্চা কাছে, এখন তো ওরাও কাছে নাই। বড় মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলেও বাইরে থাকে, এখন শুধু ছোট মেয়ে আর আমি, ওর বাবু অসুস্থ। কোথায় ঘুরতে যাব, সেমন ভাবে ঘোরা হয় না। বাড়ির পাশে এই যে মাঠ আছে, মাঠের মধ্যে যে মেলা হলো কয়েকদিন ধরে, ওই মাঠে হয়, পুজো হয়। ওই অষ্টমীর দিনে যাই, ভোগটা দিয়ে একটু অঞ্জলি দিয়ে চলে আসি, এই আর কি। তাছাড়া আর সেমন ভাবে যে ঘুরতে যাওয়া, ওই দিনগুলো তো আর নেই। বাচ্চা কাচ্চাদের দিন, সারা 10 দিন ব্যাপী ওরা ঘুরতে থাকবে, তাই না? আমাদের তো ঘরে কাজও করতে হবে, রান্নাও করতে হবে, খেতে হবে, পেট তো মানবে না, পুজো দেখে বেড়ালে তো হবে না। আর মায়ের মুখ তো একটা দেখলেই হয়ে গেল, তাই না? 1000টা দেখে তো কোনো লাভ নেই, দেখা তো সেটা প্যান্ডেল দেখা, কিছু না, মায়ের মুখ তো একটাই। তো ঠিক আছে, তোমরা আনন্দ করো ভালো করে। গণপতি বাপ্পা যেন, আবার বলছি, গণপতি বাপ্পা যেন সবাইকে সুখে সমৃদ্ধিতে ভরে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করব। দুঃখ কষ্ট জীবনে যেন কারো না থাকে, আর সাথে আমাদেরকেও যেন ভালো রাখে, আমার ছেলে মেয়েকে, আমার বরকে, আমাকে, সবাইকে যেন ভালো রাখে। তোমরাও একটু আশীর্বাদ করো বড়রা, যে আমরা ছোটরা যেন ভালো রাখি, আর ছোটদেরকে আমরা আশীর্বাদ করব যেন ওরা ভালো থাকে, এটাই আর কি। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। এখন যাই বাইরের বাড়িতে। রান্না খাওয়া হয়ে গেছে, রান্নাও করেছি, আজকে নিরামিষ করেছি, কিচ্ছু না, সিম্পল খানা, খালি ডাল আর আলু পটল ভাজা আর ভাত। সকালে উঠেই করেছি, আমি ভাবছিলাম যে সকালে রান্নাবাড়ি করে কাজ করে যাব। তারপরে ভাইকে ফোন করলাম, ভাই বলছে এখন আসতে হবে না, তুই 1টার দিকে আসবি, তাহলেই হবে। তো ঠিক আছে, ভালোই হলো। আমি বাজার চলে গেলাম, বাজারে গিয়ে বাজার টাজার করে এসে পুজো টুজো করলাম। ঘরের কাজকর্ম, কত কাজ থাকে না সকাল থেকে, নিজের গেলে তো আর হবে না।
তো এখন যাচ্ছি, সব হয়ে গেছে, মিটে গেছে সব কাজকর্ম, পুজো পার্বণ। এখন যাই ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও দেখাবো ওদের বাড়ির কীর্তন। এই যে আমরা টোটো নিয়ে মা মেয়েতে চলে গেলাম, গিয়ে যে পাশে একটা দোকান আছে ওদের বাড়ির পাশে, ওখানে কিছু জিনিস নিলাম, কিছু ঠান্ডা, তারপরে আইসক্রিম, ওগুলো নিলাম। তো ওদের বাড়ি অবধি যাবো, কি আর হাঁটবে, যে গরম। তো আমরা পৌঁছে গেলাম ওদের বাড়িতে। আর ভাইয়ের বউ তো পুরো জোগাড় করে রেখেছে, ভাই আর ভাইয়ের বউ দুজনা পুরোটাই জোগাড় করা শেষ। তো আমি গিয়ে একটুখানি ফল টলগুলো কাটলাম, ওরা তরি তরকারিও কাটাকুটি শেষ। আমি যেতে যেতে যে গরম, বেরোবো করতে করতেই এগুলো কাজ সেরে তো দেরি হয়ে গেল। আর ওই গিয়ে একটু ফল টলগুলো কেটে দিলাম, আর টুকটাক জোগাড় করে দিলাম আর কি, বেশিটাই ওরা করে নিয়েছে একা একাই। ওই ফল টলগুলো কাটছিলাম। আর অতিরিক্ত গরম সেদিন, অতিরিক্ত গরম, মানে এত রোদ্রের তাপ, তাকানো যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো ব্রাহ্মণ তো তখনও আসেনি, ওই জন্য ভাইয়ের বউ বললো যে ফলগুলো তুমি কাটো, ফলগুলো কেটে দিচ্ছি। আবার পুজো তো, এখানে যে ভাইয়ের বউ জোগাড় করছে সেন্নির জন্য, কেউ সেন্নি বলো, কেউ গোলা প্রসাদ বলো, কেউ নারায়ণ প্রসাদ বলো। তো ওই আর কি, যেটাই বলো, প্রসাদ তো প্রসাদই। তো ওইটাই আর কি তৈরি করছিল। ওটাতে তো আবার নাপ দিয়ে দিতে হয়, কি সব হিসাব আছে, তো সেই হিসাবেই দিচ্ছে ওগুলো, কলা, চিনি, তারপরে আটা, দুধ, ওগুলো সব একটা হিসাব আছে, সেই হিসাবে দিতে হয়, মানে পাতিল তৈরি করতে হয় আর কি। তো সেই হিসাবে দিচ্ছেও, ওগুলো জোগাড় করছে। ব্রাহ্মণ ফোন করলো, আসবে হয়তো, চলে এসে কার বাড়িতে আবার পুজো করছে, তারপরে এইখানে চলে আসবে। তো ওগুলোই ও জোগাড় করছিল। তো পাতিলে এগুলো দিতে হয়, চিনি, তারপরে আটা দিল, কলা দিল, ওগুলো হিসাবে নিয়ে এসছে। এই যে দুধ। আর এইদিকে জয় রান্নাবাড়ি তো পরে হবে, আগে পুজোটা হয়ে যাবে, ওরা উপবাসে আছে না, আগে পুজো দিবে, তারপরে অঞ্জলি টঞ্জলি দিবে, তারপরে রান্নাবাড়ি করবে। আর এদিকে এদের বাড়ির চারিপাশটা এরকম, বাড়ির পাশেই একটা নতুন বাড়ি হচ্ছে, এই যে ওদের বাড়ির পাশেই নতুন জায়গা, তো এগুলোতে নতুন বাড়ি হচ্ছে কেবল, আগে তো খালি ছিল জায়গাটা, এখন নতুন নতুন বাড়ি হচ্ছে। তো দেখো একটা ডগি, ওই বেলপাতা লাগে, যজ্ঞ করবে জন্য বেলপাতা লাগে নাকি, ব্রাহ্মণ সে বললো যে 28টা পাতা লাগবে। তো ভাই তো তুলেনি, এমনি পুজোর জন্য তুলেছে, যজ্ঞের জন্য তুলেনি, ওইখানে আবার তুলতে গেল, তুলে নিয়ে আসলো ওগুলো। আর ওদের উঠানটাতে ধূপছায়া দেখো কি সুন্দর, উপরে টিন দেওয়া আছে, তো একটু করে রোদ্রু তো প্রচুর, তো রোদ্রু প্রচুর, কিন্তু ওইখানে টিন দেওয়া আছে জন্য ওই যে ছায়াও আছে, আর একটু করে রোদও পড়ছে, তো এরকম। আর প্রচুর গরম, ব্রাহ্মণও তো বলছে বাপরে কি গরম আজকে, তো কি করবে, গরমেও তো পুজো করতেই হবে। তো এখানে পুজো শুরু হয়ে গেল, আগে গণেশ পুজোটা ওরা করে নিল, আর তারপরে বার পুজো, তারপরে যজ্ঞ করবে। তো বার পুজো শুরু করেছে, ওরা তো উপবাসে আছে, আমরা তো অল্প করে নিরামিষ ভাত খেয়ে গেছি, ওই জন্য আমরা অঞ্জলি দিব না, পাশে বসে আছি। এগুলো পুজো পার্বণ শেষ হবে, তারপরে আবার লোকজন আসবে, বিকেলে আবার রান্নাবাড়ি, ওই খিচুড়ি ভোগ, লাবড়া, চাটনি, এগুলো সব করেছিল, ওগুলো সব ভাই করবে রান্নাবাড়ি, আগে পুজোটা মিটে গেলে। তো এই তো পুজো হচ্ছে আর কি, ভালোই লাগে পুজো পার্বণে, বাড়িতে পুজো করলে, বাড়িতে পুজো হলে কিংবা পুজো বাড়িতে গেলে ভালোই লাগে। तुलसी के ने मैंने देखा थी আরেকটা আছে অর্ধেক। শিবা তাড়াতাড়ি আয়। বন্দে ভক্তা শনিশ্চরায় নমঃ। ওম নীলাঞ্জ চয়ন প্রখ্যান রবিসুতং মহাগ্রহং ছায়ায়
কব সুতং বন্দে ভক্তা শনিশ্চরায় নমঃ। তো এখানে যে যজ্ঞ করবে, যজ্ঞের জন্য তৈরি করছে ব্রাহ্মণ মশাই। তো এখানে যজ্ঞের জন্য ওই যে মাটিতে তো ওই যে বালি দিয়ে তারপরে কাঠ, কত রকমের কাঠ লাগে যেন 8 রকমের নাকি, ওগুলো সব নিয়ে এসছে, ওরা জোগাড় করেই রেখেছে। তো এখন ব্রাহ্মণ এই যে তৈরি করছে, কি করতে হয় ওগুলো তৈরি করছে ওরকম করে তো যজ্ঞের জন্য। তো পুজো যখন করলেই তো যজ্ঞটা করে নিবে। তো বাড়িতে যজ্ঞ টজ্ঞ করা তো মাঝে সাঝে ভালোই, পুজো করাও ভালো, কীর্তন করাও ভালো, যজ্ঞ করাও ভালো। তো নিজের বাড়ি হলে সবটাই করা যায়। আমার যেমন ভাড়া বাড়ি, কিছুই পারি না করতে। এখানে উপরে কেমন করে করব, লোকের বাড়ি, এখানে সেমনভাবে এগুলো যজ্ঞ টজ্ঞ করা হয় না। করলে মানা করবে না, কিন্তু এই অসুবিধা আর কি, লোকজন, ছোট জায়গা। আর নিজের বাড়ি হলে যেমনই হোক, নিজের বাড়ির একটা ইয়েই আলাদা। তো এটাই আর কি, ভালোই লাগলো, গেলাম সেই দুপুরবেলা গেলাম, ভালোই লাগলো। পুজো টুজোতে গেলে ভালোই লাগে। একটাই অসুবিধা, ওর বাবু তো যেতে পারে না, বাড়িতে ছিল। ওকে নিয়ে গেলে সেই রিজার্ভ করে নিয়ে যেতে হবে, রিজার্ভ করে নিয়ে আসতে হবে। আর অসুবিধা ওখানে ঠিকমতো চলতে না পারলে তো অসুবিধাই না। ওকে রেখে গেছি, বাড়িতেই ছিল। আমি আর নিয়ে গেলাম, গিয়ে পুজো টুজো ইয়ে করে আসলাম। আর যজ্ঞ টজ্ঞ দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর লাগে নিয়মগুলো দেখতে। পুজোর কত কি নিয়ম, অনেক নিয়ম তো আমরা জানি না, আমরা তো শুধু পুজো করি, কিন্তু ব্রাহ্মণরা তো বেশি নিয়ম জানে। ওদের কাছে অনেক কিছু শেখার থাকে, নতুন নতুন নিয়ম, নতুন নতুন পুজো করার পদ্ধতি। তো ভালোই লাগে আর কি। তো এখানে যজ্ঞ করছে, যজ্ঞ হচ্ছে। বাকি পুজো হয়ে গেছে, গণেশ পুজো করলো, বার পুজোটাও হয়ে গেল, এই যজ্ঞটা হয়ে গেলেই শেষ। তো ভালোই পুজো করলো। তো ঠাকুরমশাইকে আবার আমি বললাম যে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আমি তো করি, ওখানে পুজো করতে হবে। তো বলছে আগের থেকেই বলতে হতো। আমি এখন আগের থেকেই তো বলছি, এটা সেপ্টেম্বর মাস, এখন থেকেই বলে রাখলাম আর কি। ফোন নাম্বারটা দিয়ে দিন, আপনার পুজো আপনি দেখতে পাবেন, আমার ইয়েতে সাবস্ক্রাইব করে দিন। তো আসছিল, তাই যে পুজো দেখবেন না, নিজের পুজো দেখতে পাবেন ফোনে, হাসছিল। তো বললাম যে তাহলে অন্য ব্রাহ্মণকে আর ডাকবো না, চেনা পরিচয় যখন পেয়ে গেলাম ভালোই হলো। আর কাছেই, আমরা এখানে থাকি, এখান থেকে কাছেই নাকি ওনার বাড়ি, আরও বেশি ভালো হলো। এই যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে হয় বলছিল, তো সবাই কাপড় দিয়ে বসেছে। তো আমরাও একটা ওড়না পাচ্ছিলাম না, আমার ওড়নাটা দিয়ে এই যে আমরা 3 জনা বসছি, ওই জন্য ওই যে ভাইপো হাসাহাসি করছে। 3 জনা মেয়ে ওখানে বসেছে, আমি আর ভাইপো। তো আমরা পিছনে বসেছি, কেন কি ওরা তো উপবাসে ছিল, ভাই আর ভাইয়ের বউ, তো ওরা সামনে বসেছে। তো ওই জন্যই হাসাহাসি করছিল যে একটা ওড়নাই আমরা 3 জনা মাথায় দিয়ে বসেছি, তো সেই জন্য। তো পুজো টুজো দেখতে ভালো লাগে। এই যে যজ্ঞ হয়ে গেল, এখন যজ্ঞের টিকা এই যে শেষ। দুধ ঢেলে দিল যজ্ঞের মধ্যে, কাঁচা দুধ দিতে হয়। এই যে যজ্ঞের টিকা নিচ্ছি আমরা সবাই। এই যে ব্রাহ্মণ চলে যাচ্ছে, পুজো হয়ে গেল, চলে যাচ্ছে। এখন আরও কোথায় পুজো করবে নাকি বললো, অনেক পুজো সেদিন, এই ভাদ্র মাসে তো অনেকবার পুজো হয়তো, মানে মন্দিরে মন্দিরে হচ্ছে, যেখানে সেখানে মন্দিরগুলো আছে না, রাস্তায় রাস্তায় বাড়ির মন্দিরগুলো, সেখানে সেখানে পুজো হচ্ছে। সেই প্যান্ডেল করেছে, করে গান বাজনা করে সব পুজো করছে। বাড়িতে যারা পুজো করে ওরা দিচ্ছে। তো এই যে পুজো টুজো হওয়ার পরে বারের পুজো, তো বারের প্রসাদ তো ঘরের ভিতরে খাওয়া যায় না, সবাই বাইরে বসেছে। আর প্রচণ্ড গরম, তো সবাই ওই রাস্তার ধারেই বসে গেছে, তো সামনেই, গেটের সামনেই। তো ওখানে বসে সবাই বারের প্রসাদ খাচ্ছে। তো এদিকে পুজো হওয়ার পরে তো প্রসাদ টসাদ আমি দিচ্ছিলাম, ভাইয়ের বউয়ের আমি মেয়ে সবাই প্রসাদ দিচ্ছিলাম। আর ভাই এদিকে শুরু করে দিল রান্নাবাড়ি, কেন কি লেট হয়ে যাবে, কীর্তনের দল চলে আসলে আবার কীর্তন টীর্তন শুরু হয়ে যাবে। ওই জন্য ও যে বড়িগুলো ভেজে নিচ্ছে, তরকারি বসাবে, তরকারি রান্না করার পরে খিচুড়ি রান্না করবে, চাটনি রান্না করবে।
তো ও তো নিজেই একাই 100, তো ওই জন্য নিজেই তৈরি করছে, নিজেই জোগাড় করে রেখেছে আগেই, তরকারি টরকারি কেটে মশলা টশলা সব জোগাড় করে রেখেছে। এখন শুধু রান্নাটা হলেই, আর বড় কড়াই বড় উনুন তো, এগুলোতে তো তাড়াতাড়ি হয়ে যায়। ও নিজেই রান্না ইয়ে করে, ওই জন্য সব নিজেই করবে, একা একাই করে নেয়। অনেক রান্না, ওর রান্নাও ভালো, অনেক রান্না করে। এই ভাইটাই ছিল আমার কাছে, আমি যেখানে যেখানে আমরা পোস্টিং ছিলাম এই ভাইটাকেই রেখেছিলাম সাথে সাথে। তো ওখানে ওর জামাইবাবু আবার এই যে হোটেল ম্যানেজমেন্ট শিখিয়েছিল, এইটা এখন কাজে দিচ্ছে ওর। কাজটা শেখাতে ভালোই হয়েছে। তো কেন কি হাইট ছোট, আর্মিতে তো হলো না, আর্মির জন্য চেষ্টা করেছিল অনেক, কিন্তু হাইট ছোট, বাঙালিদের তো হাইট বেশি চাই, সেজন্য হয়নি। তো কি করবে, সাথে সাথে তো রেখেছিলাম। তারপরে ও জামাই বললো যে আর্মিতে তো হলো না, তাহলে একটা কিছু কাজ শিখিয়ে দিই, যেন পরে এটা চালিয়ে যেতে পারে কাজটা। তো এই আর কি হোটেল ম্যানেজমেন্টে ওখানে ভর্তি করে দিয়েছিল হায়দ্রাবাদে, ওখানেই শিখিয়েছিল। তো কোনো টাকা পয়সা লাগেনি, ওর চেনা পরিচয় ছিল, বিনা পয়সায় ওকে ট্রেনিংটা দিয়েছিল। তো এইটা এখন কাজে দিচ্ছে। এইখানে ওদের যে হোস্টেলের যে ইয়ে থাকে, ওখানে বেশ ভালোই রান্নাবাড়ি করে, অফিসার টফিসার আসে, ডক্টর, বড় বড় ডক্টর আসে, ওগুলো রান্নাবাড়ির কাজে। তো কাজটা তখন শেখা কাজটা এখন কাজ দিয়েছে। আর এমনিও হসপিটালেও কাজ করে, মানে রান্নাবাড়িটাও কাজটা করে, স্পেশাল রান্না করে। যখন বড় বড় ডক্টর আসে, পার্টি হয়, মিটিং হয়, তখন ও রান্না করে। আর এমনি হসপিটালে ডিউটি করে, কাজ করে। তো এগুলোই, এই তো তরকারি বসে গেল, লাবড়া অনেক কিছু কেটে রেখেছে, বাঁধাকপি, কুমড়ো, তারপরে আলু, মূলো, থোর, অনেক কিছু দিয়েছে এর মধ্যে, বরবটি, অনেক কিছু দিয়ে একটা লাবড়া করবে, খিচুড়ি করবে আর চাটনি। তো আমি একটু হাত লাগালাম যে দেখি কেমন, বড় কড়াইতে বড় খুন্তি দিয়ে নাড়তে, তো ভয় লাগছিল যে কড়াইটা না উল্টে যায়, আর যে প্রচণ্ড গরমে আর পাচ্ছি না। তো একটুখানি নাড়তে গেলাম আমিও, তরকারিটা হাত লাগালাম, দেখি কেমন হয়। তো ভাই বলছে পারবি না তুই, হাতে ব্যথা হবে আর কড়াইও উল্টে যাবে। তো আমি বলছি হ্যাঁ, ভয় তো লাগছে কড়াই উল্টে যাওয়ার। আর দেখো এখানে একটা পাতার উপরে ব্যাঙ এসে বসেছে, নিচে তো মাটি, আর বৃষ্টি টিষ্টি হচ্ছে ওই জন্য। আর ওই যে দূরে দেখছো মন্দিরটা, আমরা যে 6 দিন যে মেয়ে আর আমি যে গিয়েছিলাম ট্রেনিং করতে 6 দিন, সেই মন্দিরটা ওদের বাড়ি থেকে সোজা দেখা যায়, কাছেই, বেশি এমন একটা দূর না, কাছেই। তারপরে তো এই যে সন্ধেবেলা কীর্তনের দল চলে আসলো কীর্তন করতে। তো ভাইয়ের বউ আবার ওদেরকে এই টিকা দিচ্ছে, চন্দনের তিলক করছে, তিলক দিতে হয়। তারপরে ওদের যে বাদ্যযন্ত্রগুলো, ওগুলোতে পুজো করতে হয়, ওগুলো সব করছে। করার পরে ওরা কীর্তন শুরু করবে। তো ভালোই লাগে মাঝে সাঝে এইসব কীর্তন টীর্তন বাড়িতে হলে, খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে মাঝে সাঝে বাড়িতে কীর্তন হলে, কীর্তন শুনতে গেলে ভালোই লাগে। আর তো কোথাও দূরে যেতে পারি না, কি করব। কাজে এই ভাইয়ের বউ যখন যখন কীর্তন দেয়, দাদারা দেয়, তখন যাই। দাদার বাড়ি একটু দূরে জন্য অতটা যাওয়া হয় না। আর এই ভাইয়ের বাড়ি এমন একটা দূর না, কাছেই, মানে গিয়ে কিছুক্ষণের মধ্যেও আসা যায়, অল্প সময়ে 20 মিনিটের মতো লাগে। তো এই যে কীর্তন শুরু করবে ওরা, সব তিলক করছে। আর আমাদের তো পুজো টুজো হয়ে গেছে, সব প্রসাদ টসাদ দিনের বেলায় বাড়ির প্রসাদ খাওয়া টাওয়া হয়ে গেছে। এখন রাত্রিবেলা আসবে লোকজন, বলেছে যতগুলো, সবাই আসবে রাত্রে খিচুড়ি খেতে। এখানে কীর্তন হচ্ছে, ভাই দেখো না মস্তি, শুধু মস্তি ওর। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকে এখানেই রাখছি, সবাইকে গুড নাইট, টাটা।